এরাই আওয়ামী লীগকে ধ্বংস করেছে। এরাই আওয়ামী লীগের এই আজকের পরিণতির জন্য দায়ী। এরাই বেঈমান, এরাই বিশ্বাসঘাতক, এরাই আওয়ামী লীগের জন্য মির্জাফর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা জানাবো। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনেছেন, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করি। আওয়ামী লীগ ধ্বংস হওয়ার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য কয়েকটা শ্রেণী কাজ করেছে। এই শ্রেণীগুলো কি, আজকে সেটা আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় দর্শক। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেখবেন মৌমাছির মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের অভাব নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা মৌমাছি মানে মধু খাওয়ার জন্য এই উপরের নেতাকর্মীদের পিছনে ভন 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 করে। এটা কিন্তু বিগত দিনে দেখেছি। এর আগের বারে যখন পাল্টাপাল্টি হতো, একবার বিএনপি ক্ষমতায় আসতো, একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, তখন থেকেই কিন্তু দেখেছি। দুই দলের বিষয়টাই বলা দরকার। প্রথমে যেহেতু আজকে আওয়ামী লীগের নিয়ে আলোচনা, আওয়ামী লীগকে নিয়েই বলি। এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে কয়েকটা ক্যাটাগরির লোক। প্রথম ধ্বংস করার কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষকে মানুষ মনে করে নাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কোনো জায়গা নেই যে তারা সেখানে যায় নাই। আওয়ামী লীগের যে চরিত্র, সেই চরিত্রকে ভায়োলেট করে তারা নিজের ক্যারেক্টারে আওয়ামী লীগকে তৈরি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষাঙ্গন থেকে শুরু করে একবার জমির মাটি কাটা পর্যন্ত, সেই জায়গা পর্যন্ত এরা ক্ষতি করেছে। ভালো করতে গিয়েও ক্ষতি করেছে। কিভাবে ভালো করতে গিয়ে ক্ষতি করেছে? আওয়ামী লীগের ক্ষতি তো করেছে, মানুষ জনগণেরও ক্ষতি করেছে। কিভাবে ক্ষতি করেছে আমি বলি। এই যে করোনার সময় ধান কাটার লোক পাওয়া যাচ্ছিল না, তখন দেখেছিলেন ছাত্রলীগের লোকজন যায় কি করতো, ওই ফটো সেশন করতো, ধান কাটার ফটো সেশন করতো। দুই একটা ধান কেটে সেখান থেকে ধান যতটুকু কাটা তার চেয়ে বেশি নষ্ট করে সেখান থেকে চলে আসতো। প্রিয় দর্শক, মনে আছে আপনাদের? সাধারণ জনগণ এতে ক্ষুব্ধ হয়েছে, ওই সময় কিছু বলতে পারে নাই। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুট, এই লুট সেই লুট, শেয়ার বাজার থেকে শুরু করে চাঁদাবাজি, ধান্দাবাজি সব জায়গায় সেখানে গিয়েছে। এগুলো সব নির্দেশ কি শেখ হাসিনা দিত? এগুলো সব নির্দেশ শেখ হাসিনা দিত? প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, এগুলো কি শেখ হাসিনা দিত? শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের খারাপ ক্যারেক্টার পৌঁছাতে দেওয়া হয় নাই। আর এর প্রধান নায়ক ছিল এই ওবায়দুল কাদের, যাকে কাওয়া কাদের বলা হয়। এই বিভিন্ন ওই অপরাধ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে শেখ হাসিনার কাছে সত্য কথাগুলো পৌঁছাতে দিত না ওবায়দুল কাদের সহ কয়েকজন নেতাকর্মীরা। দলের এই যে এখন দুঃসময়, এই দুঃসময়ে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি, মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। পলক সহ আপনারা সবাই জানেন, গ্রেপ্তার করা হয়েছে। আজকে কোর্টে কামাল মজুমদার বলছে যে আমি আওয়ামী লীগ করব না, আমি আওয়ামী লীগের সদস্য পদ থেকে ইস্তফা নিয়েছিলাম। দল যখন বিপদে তখন আর সেই আওয়ামী লীগ করবে না, আওয়ামী লীগের পক্ষে সে নেই, সে আওয়ামী লীগের কোনো ধারে নেই, সেই সেখান থেকে পদত্যাগ নিয়েছিল আর কি, পদত্যাগ করেছিল। চিন্তা করেন প্রিয় দর্শক, এরাই হচ্ছে আওয়ামী লীগের এই সুবিধাভোগী, এরাই হচ্ছে বেঈমান, এরাই হচ্ছে মির্জাফর। আবার আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করেছে আওয়ামী লীগের কিছু এই আমলারা। আওয়ামী লীগের আমলারা কিভাবে ক্ষতি করেছে? এই যে প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের কিছু ছিল, লোকজন ছিল, আওয়ামী লীগকে তেল মারতে মারতে, বিরোধী দলের উপর নির্যাতন করতে করতে শেখ হাসিনার কাছে গিয়ে শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়ে ওরাই রাজনৈতিক নেতা হয়ে গেছে। তখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও তারা তখন বেল দেয় নাই। শেখ হাসিনার কাছে গিয়ে আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন, আপনি শুধু মুখ বন্ধ করে থাকেন। শেখ হাসিনা সারা জীবন ক্ষমতায় থাকবেন, আপনি শুধু মুখ বন্ধ করে থাকেন, আমরা যা ইচ্ছা তাই করি। এই আওয়ামী লীগের কিছু আমলারা ছিল, প্রশাসনে থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ছিল আওয়ামী লীগের এইসব আমলারা। এরা কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করে সে করে আমেরিকায় বাড়ি ঘর করে, কানাডায় বাড়ি ঘর করে শেষ করে দিয়েছে। আর দুর্নাম করেছে এই শেখ হাসিনার আর এই আওয়ামী লীগের। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের পরে আওয়ামী লীগকে ভরাডুবি ঘটিয়েছে হচ্ছে এই আওয়ামী লীগের আমলারা। শেখ হাসিনা বাংলাদেশ থেকে এইভাবে পালিয়ে যেতে হতো না, শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। শেখ হাসিনা নিজেও আওয়ামী লীগের ক্ষতি করেছে। শেখ হাসিনা নিজে আওয়ামী লীগের ক্ষতি করেছে কিভাবে? ভারতের এই যে একটা আগ্রাসন, এই আগ্রাসনকে প্রশ্রয় দিয়ে।
এখন ভারত কি বাংলাদেশকে দখল করেছে? এখন দখল করেছে। এই যে সীমান্তে দিনের পর দিন হত্যা করত, সেখানে বাংলাদেশ থেকে একটা টু শব্দ করা হতো না। শেখ হাসিনার পুরোপুরি নিষেধ, টু শব্দ পর্যন্ত করা হতো না। এখন করা হচ্ছে না। এখন বিডিআর কাটাতার বেড়া দেওয়া হচ্ছে না। এখন ভারতের এই বিএসএফ কে করা হচ্ছে না, তাড়িয়ে দেওয়া হচ্ছে না। এলাকার লোকজন তাদেরকে ওই লাঠি সোটা নিয়ে তাড়া করছে না। কই, এখন তো ভারত বাংলাদেশকে দখল করছে না। তাহলে শেখ হাসিনা কিসের ভয়ে, কিসের জন্য ভারতের আগ্রাসনটা মেনে নিয়েছে? বাংলাদেশে যখন পেঁয়াজ আলু উৎপাদন হয়, তখন বাংলাদেশকে মানে যা লাগবে, পেঁয়াজ আদা রসুন যা লাগবে, ভারত সেগুলো দিত। যখন বাংলাদেশের সংকট, ভারত বন্ধ করে দিত। এর কথা বলতো না কে? এর বিপক্ষে কথা বলতো না শেখ হাসিনা। কেন কথা বলতো না? কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। শেখ হাসিনাকে ভুল বুঝিয়েছে ভারত। শেখ হাসিনাকে জুজুর ভয় দেখিয়েছে ভারত। ভারত শেখ হাসিনাকে সব সময় মানে একটা কেওড়া প্যাচের মধ্যে রেখেছে, যে আমাদের সাথে ভালো সম্পর্ক না থাকলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এইটা বুঝিয়েছে ভারত শেখ হাসিনাকে। আর শেখ হাসিনা সেটা বুঝেই বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। কেউ যদি সত্য কথা প্রচার করেছে, সেই সাংবাদিকের চাকরি নেই, সাংবাদিকের বিরুদ্ধে মামলা। দেশের দেশ থেকে যারা চলে গেছে তারাও রেহাই পায়নি, তাদের পরিবারের আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করানো হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করেছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনা নিজেই। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা কেউ কি অস্বীকার করতে পারবেন যে এই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা যে অপরিসীম ছিল, এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? অবশ্যই পারবেন না। শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিলেন, তার ভাষণে কত মানুষ হয়েছিল ওই সময়, যেখানে যানবাহন ছিল না, গাড়ি ঘোড়া খুব একটা ভালো ছিল না, সেই সময় লক্ষ লক্ষ মানুষের মধ্যে সে ভাষণ দিয়েছে। তার কথা শুনেই কিন্তু বাঙালিরা অস্ত্র হাতে নিয়েছে, এটা মানতে হবে। এখন শেখ মুজিবুরের মনে কি ছিল না ছিল সেটা শেখ মুজিবুর রহমানই জানে। তবে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমানের যে চরিত্র, সেটা বাংলাদেশের মানুষের স্বাধীনতার পুরোটাই বিপক্ষে। স্বাধীনতার আগের যে চরিত্র ছিল শেখ মুজিবুর রহমানের, সেটা প্রশংসনীয় এবং একমাত্র যোগ্য নেতার পরিচয়। কিন্তু শেখ মুজিবুর রহমান এই ক্ষমতার লোভে, এখন শেখ হাসিনা যেমন এই ক্ষমতার লোভে আমলারা যা কিছু করেছে সহ্য করেছে, নেতাকর্মীরা যা কিছু করেছে সহ্য করেছে, ঠিক ওই সময় শেখ মুজিবুর রহমান ক্ষমতার লোভে মানুষকে মানুষ মনে করে নাই, অফিসারদেরকে মানে অফিসার মনে করে নাই, সবাইকে তুই করে বলা, চুরুট খাওয়া, তারপরে হচ্ছে মানে ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করা, দেশে গণমাধ্যমের মুখ চাপিয়ে ধরা, সবগুলো গণমাধ্যম বাতিল করে দিয়ে শুধু একটা সরকারি গণমাধ্যম রাখা, মানে ক্ষমতায় থাকতে যা কিছু করা প্রয়োজন সেটাই কিন্তু শেখ মুজিবুর রহমান করেছিল। আল্লাহ তাআলা সেই সুযোগটা তার রাখে নাই, ক্ষমতায় থাকতে পারে নাই। শেখ হাসিনাও যেটা করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু এখন সেই আগের মানুষ নেই। ভয় ভীতি বাংলাদেশের মানুষের ভিতরে এখন খুব একটা নেই। চিন্তা করেন প্রিয় দর্শক, আওয়ামী লীগের ধ্বংস হওয়ার কারণটাই হচ্ছে এগুলো, এদের নেতাকর্মীরা, এদের আমলারা এবং শেখ হাসিনা নিজেও আওয়ামী লীগকে ধ্বংস করেছে। কারণ আওয়ামী লীগের প্রথম যে চরিত্র ছিল 1971 সালের আগের যে চরিত্র, সেই চরিত্রে আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরতে পারে, তাহলে হয়তো সাধারণ জনগণ মেনে নিবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।